এগরা ইসকনের হারানো টাকা ফেরালো পুলিশ। বাইক থেকে পড়ে যায় প্রণামীর 7 লক্ষ টাকা। ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছিলেন ভক্ত, মাঝপথেই টাকা ভর্তি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি তুলে নেয় অন্য বাইকের চালক। আর এবার সেই ব্যাগের হদিশ পাওয়া গেল। কিভাবে পাওয়া গেল, পঙ্কজ আরো ডিটেল জানাতে পারবে। পঙ্কজ, দেখো শুনে একেবারে এগরা ইসকন রয়েছে, যেখানে রথযাত্রা উপলক্ষে তাদের ভক্তদের যেখানে প্রণামী বাক্সে পড়েছিল 7 লক্ষ টাকা। আর সেই 7 লক্ষ টাকা কিন্তু যে ইসকনের যে মহারাজরা ছিলেন তারা কিন্তু ব্যাংকে জমা করতে গেছিলেন। সেই সময় কিন্তু যেখানে বাইকের পেছনে থাকা ব্যাগ কিন্তু পড়ে যায় এগরা হরিপুর রাস্তায়। সেখানে রাস্তা থেকে সেই ব্যাগ পড়ে যাওয়াতে একজন বাইক আরোহী সেই ব্যাগটি পুড়ে রাখে। গত 7 তারিখের ঘটনা, 7 জুলাইয়ের ঘটনা। তারপরে কিন্তু পুলিশের দ্বারস্থ হয় সেই ইসকনের প্রভুরা, অর্থাৎ মহারাজারা তারা দ্বারস্থ হয়। তখন পুলিশ তাদেরকে তদন্ত করে, তাদের এগরা শহরে যে সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ ছিল তা চিহ্নিত করে যে ব্যক্তি ওই ব্যাগটি পুড়িয়েছিলেন, 7 লক্ষ ভর্তি যে ব্যাগটি পুড়িয়েছিল সেই ব্যক্তিকে হুদিশ করে সেই ব্যক্তির কাছ থেকে 7 লক্ষ টাকা উদ্ধার করে আজকে পুলিশ তাদের যে ইসকনের যে মহারাজরা ছিলেন তাদের হাতে এই 7 লক্ষ টাকা তুলে দেন। এবং ইসকনের পক্ষ থেকে যেটা দাবি জানাচ্ছে বা বলছেন যে এগরা থানার পুলিশের যে একটি বড় সাফল্য, তারা একেবারে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবার ব্যাগের হদিশ পাওয়া গেল। ইলেকট্রনিক যে ডিভাইস আছে সেই ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি সেই ব্যাগটা কুড়ির পেয়েছে আর কি। তখন আমরা সেই ব্যক্তি যে পেয়েছে তার মোটরসাইকেল তার ছিল, সেই মোটরসাইকেল নাম্বার ধরে আমরা সেই ব্যক্তির খোঁজ পাই এবং তিনি ওই ব্যাগ সমেত আর টাকা যে ছিল পুরোটাই আমাদের কাছে তিনি ফেরত দেন। 7 তারিখ যেটা খোয়া গেছে, 8 তারিখে আমরা সেটা উদ্ধার করতে পেরেছি। টোটাল 7 লাখ টাকা ছিল। 7 লক্ষ টাকা মতো আমরা ডোনেশন বিভিন্ন ভক্তের কাছ থেকে পেয়েছি। তো আমরা টাকাটা ঠিক 7 তারিখে আমরা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। বাইকের পিছনে ছিল, তো হঠাৎ করে পড়ে যাওয়াতে আমরা থানাতে আসি। আমরা বড়বাবুকে জানাই, ওনারা তুরন্ত কাজ করে ওনারা এই টাকাটা উদ্ধার করেন। আমি এগরা থানার সমস্ত কর্মীদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে ওনারা এই টাকাটা আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন। আর এবার অশোকনগরের ছবি আপনাদের দেখাবো। পার্কে দেদার সবুজ ধ্বংস হচ্ছে, পার্কের গাছ কেটে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। অশোকনগরের কল্যাণগড়ের ছবি আপনারা দেখছেন। পার্কে একের পর এক গাছে কোপ, আর মোবাইলে ভিডিও করেই স্থানীয়রা সরব হয়েছে। কি অভিযোগ আগে সেটা দেখি। আমি সকালবেলায় যখন যাচ্ছিলাম তখন আর কি দেখছি কর্মীরা কাটছে আর কি। আমি বললাম কি তোমরা কি গাছটা কাটবে? তখন ওরা বললো যে না, গাছ তো কাটবো না, ছেটে ছুটে দেবো। তারপর আমি বলছি গাছ ছেটেই দেবে। তারপর যখন ফিরে আসলাম তখন দেখলাম, তখন নিজেও দেখতে পেলাম যে গাছের বড় বড় ডাল এবং যেগুলো মনে হয় না পচা ডাল ছিল, তো সেগুলো সব কাটছে। তখন আমরা বারণ করি যে এভাবে ডালগুলো কাটবেন না। এই গাছটা আমার কাকার নিজের হাতে লাগানো গাছ, আর এখানে অনেক পাখির সন্ধ্যাবেলায় আসেও, বাসা টাসাও ছিল, তাই এত বড় গাছটা কাটতে বারণ করলাম আর কি। আরো ডিটেল এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কারাই কাজ করছে, কাদের বিরুদ্ধে অভিযোগ সেগুলো কিছু বোঝা যাচ্ছে? তার কারণ একের পর এক গাছে কোপ পড়ছে, তাও আবার পার্কের মতো একটা জায়গায়। দেখো, অশোকনগর পৌরসভার মিলেনিয়াম সায়েন্স পার্ক, অর্থাৎ এই বিশাল পার্কে প্রায় প্রচুর শতাধিক গাছ রয়েছে, পুরনো গাছ। সেই গাছে দেখা যাচ্ছে প্রায় 12 থেকে 15টি বড় বড় গাছে কোপ দিয়েছেন, অর্থাৎ সেই গাছ বিক্রি হয়ে যাচ্ছে, সেই গাছ কাটা হয়ে গেছে। যা নিয়ে এলাকার মানুষজন তারা সোচ্চার হচ্ছেন। তার কারণ সরকারি জায়গায় সরকারি পার্কের গাছ কে বা কারা কাটছে। তখনই তারা গিয়ে দেখেন যে সেই প্রায় 12 থেকে 14টি গাছ ইতিমধ্যেই কাটা হয়ে গেছে। তখনই তারা জানতে চান যে কে এই গাছের পারমিশন দিয়েছেন, কাটার পারমিশন। তখন তারা বলেন যে পৌরসভার চেয়ারম্যান নাকি এই গাছ কাটার পারমিশন দিয়েছেন। কিন্তু পৌরসভার প্রধান চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন কোনো পারমিশন তিনি দেননি। তাহলে কাটছে কারা? অর্থাৎ বেশ কিছু অসাধু মানুষ তারা এই গাছ কেটে অবাধে বিক্রি করে দিচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু এলাকার মানুষ এই নিয়ে সোচ্চার হচ্ছেন যে তা কেন গাছ কাটা হচ্ছে। অবশ্যই শাসক দলের কয়েকজন মদতেই নাকি গাছ কাটা হচ্ছে, এমনটাও এলাকার মানুষ অভিযোগ করেছেন। কিন্তু ভাইস চেয়ারম্যানের স্পষ্ট দাবি যে সম্ভবত পৌর অর্থাৎ একেবারে সরকারিভাবেই পারমিশন নিয়ে গাছ কাটা হচ্ছে। কিন্তু বন দপ্তরকে জানানোর পরেও তারাও কিন্তু বলছেন যে কোনো গাছ কাটার পারমিশন দেওয়া হয়নি। তাহলে গাছগুলো কাটছে কে, কাটছে কারা কাটছে? ইতিমধ্যেই কিন্তু প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার গাছ কিন্তু কাটা হয়েছে। অবশ্যই নজর থাকবে।
আমি এইটুকু শুনিনি, তা আমি নিশ্চিত যাব। আমি বলি যারা গাছ কাটে তারা কখনো, তাদের মধ্যে মানুষের রক্ত নাই, তারা পশুর রক্ত তাদের। আমরা গাছ লাগাই, আমরা গাছকে প্রাণ দিয়ে ভালোবাসি। বন দপ্তর, পৌরসভার অনুমতি ছাড়া যদি কেটে থাকে তাহলে তাদের কপালে দুঃখ আছে। আমি এর আগে একবার শুনেছি এই কথাটা, ওই ঘন্টা 3-4 আগে, তারপরেই আপনার কাছে শুনলাম এই প্রেস মিডিয়াতে। আমার ধারণা যদি পৌরসভা এটা পারমিশন দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়েই এটা করেছেন। সুতরাং ফরেস্ট ডিপার্টমেন্ট পারমিশন দিলে তো সেখানে কিছু বলার থাকবে না। অন্যদিকে নামখানা, সেখানে নিকাশি নালা বন্ধের অভিযোগ। মাটি ফেলে নিকাশি নালা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা রীতিমতো সরব হয়েছে, কারণ এক স্থানীয় বাসিন্দার বিরুদ্ধেই এই নিকাশি নালা বন্ধের অভিযোগ উঠে আসছে। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই নিকাশি নালা বন্ধ করে দিলেন কেন এই স্থানীয় বাসিন্দা যার বিরুদ্ধে অভিযোগ? কারণ আশেপাশে তো স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, কৃষি জমি সবকিছু রয়েছে, এতে তো সব থেকে বেশি সাফারার সেখানকার মানুষজন। প্রশাসন কি বলছে? হ্যাঁ দেখো, প্রশাসনিকভাবে যেটা জানানো হচ্ছে যে কোনোভাবেই জল বন্ধ করা যায় না, যেহেতু বৃষ্টির জল এবং যে নিকাশি নালা রয়েছে সরকারি পঞ্চায়েতের রাস্তায়, সেই পোল বসানো রয়েছে। গত বছর পর্যন্ত কিন্তু ওই নালা দিয়েই কিন্তু গ্রামের জল পাস হয়েছিল। হঠাৎ করে এবছর গ্রামের এই এক ব্যক্তি, তিনি কিন্তু তার জায়গা থেকে জল পাস করতে দেবেন না এবং তিনি সেই কারণে সেই নালা বন্ধ করে মাটি ফেলে বন্ধ করে দিয়েছেন এবং সেখানে গাছ লাগিয়ে দিয়েছেন। এরপরেই এই মুহূর্তে বর্ষা চলছে এবং সেই বর্ষার জমা জলে প্রায় 100 বিঘা জায়গায় কিন্তু এই জল জমে রয়েছে এবং সেই জল পচে যাচ্ছে, পচে গিয়ে এক দুর্গন্ধ ছড়াচ্ছে। তার পাশাপাশি মশা, মাছি এবং সাপের উপদ্রব বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস, বিভিন্ন জায়গায় কিন্তু তারা লিখিত দরখাস্ত করেছে। এবং তার পাশাপাশি ওই এলাকায় একটি স্কুল রয়েছে, মহারাজগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এবং আরেকটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রের জলও কিন্তু এরকম এই নালা দিয়েই পাস হয় এবং স্কুলে এই মুহূর্তে চারিদিকে জল জমে রয়েছে এবং দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত। আমাদের একেবারে সব জল বেরোয় না, জমা হয়ে আছে, প্রচুর মশা, মাছি, সাপ, এমনকি আমাদের উনুনও ডুবে গেছে, রান্না করে খেতে খুবই কষ্ট হচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে গেছি, পঞ্চায়েতে গেছি। আমাদের সমস্যা, এই বোল আজ দীর্ঘদিন যাবৎ জল যাতায়াত করতো। এখন শ্যামল ঘড়ই এবং নির্মল ঘড়ই, বিমল ঘড়ই, এরা এই জলকে বন্ধ করে দিয়েছে। এটা সরকারি বোল এবং সরকারিভাবে জল বোলের উপর থেকেই জলটা যেত এবং এসডিপো থেকে ওসি সাহেবকে বহু জায়গায় জানানো হয়েছে, বিডিও সাহেবকেও জানানো হয়েছে। আমাদের বর্ষাকালে যেখানে চাষাবাদের জন্য জমি জায়গায় জল নিকাশি সব জায়গায় ক্লিয়ার রাখতে হয়। তো আমি যতটুকু জানি ওখানে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা বোলও বসানো হয়েছে যাতে জল নিকাশি মানে একদম ভালোভাবে থাকে। কিন্তু যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে যদি যারা জলটাকে আটকে রাখে, এটা অনুচিত। আবার গাছ লাগিয়ে সেটাকে অন্য কিছু প্রমাণ করতে চাইছে, তো আমরা সেটা গাছ লাগাক, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের জল নিকাশি বন্ধ করে তার মানে তাদের জীবন জীবিকা সেটাকে বন্ধ করা যাবে না। এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। যদি সেরকম ব্যাপার হয় ওই ব্যক্তিকে ডেকে আমরা আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে ফেলতে পারবো।